লেবাননে ইসরায়েলের পৈশাচিক ধ্বংসযজ্ঞ, আমেরিকার বোমায় 12 লাশ, শান্তি আলোচনার মুখে থুথু। আসসালামু আলাইকুম। বিশ্ব আজ এক পৈশাচিক ও দানবীয় উল্লাস দেখছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্ববাসীকে দেখাচ্ছেন যে তারা শান্তি চান। অন্যদিকে পর্দার আড়ালে নিরীহ মুসলিমদের উপর চালাচ্ছেন ইতিহাসের জঘন্যতম গণহত্যা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা এবং লেবাননের অফিসিয়াল ন্যাশনাল নিউজ এজেন্সি আজ এক রক্তহীন করা খবর দিয়েছে। ওপার ওয়াশিংটনে যখন লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি বৈঠক হওয়ার আর মাত্র 3 দিন বাকি, ঠিক তখনই পূর্ব লেবাননের একটি শান্ত ও ঘুমন্ত গ্রামে মার্কিন মরণাস্ত্রে সজ্জিত ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি, আর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 12টি ক্ষতবিক্ষত নিথর দেহ। আজ আমরা উন্মোচন করব শান্তিকামী সাজার আড়ালে আমেরিকা ও ইসরায়েলের সেই ভয়ঙ্কর রক্তের খেলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আল জাজিরার মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী পূর্ব লেবাননের বেকা ভ্যালির অত্যন্ত শান্ত একটি এলাকা মাঝখাড়া গ্রাম। গভীর রাতে যখন গ্রামের সাধারণ মানুষ নিজ নিজ ঘরে ঘুমিয়েছিলেন, ঠিক তখনই কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই ইসরায়েলি বিমান বাহিনী একের পর এক ভারী বোমা বর্ষণ শুরু করে। উদ্ধারকারীরা জানিয়েছেন, হামলার তীব্রতা এত বেশি ছিল যে বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো মাটির সাথে মিশে গেছে। সকাল পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে 12টি মরদেহ টেনে বের করা হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। পুরো গ্রাম জুড়ে এখন কেবল লাশের গন্ধ আর স্বজনহারা মানুষের বুক ফাটা আর্তনাদ। দর্শক, এই হামলার টাইমিং বা সময়টা লক্ষ্য করলেই আমেরিকা আর ইসরায়েলের আসল চরিত্র পরিষ্কার হয়ে যায়। আগামী 3 দিন পর ওয়াশিংটনের বুকে মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সরাসরি যুদ্ধবিরতি বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনো চুক্তি মানেন না। হামলার ঠিক কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জনসমক্ষে ঘোষণা করেন তিনি লেবাননে হামলার তীব্রতা আরও বহুগুণ বাড়ানোর জন্য সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন। অর্থাৎ একদিকে আমেরিকা আলোচনার নাটক সাজাচ্ছে, অন্যদিকে তাদের পরম মিত্র ইসরায়েল সেই আলোচনার মুখে থুতু মেরে লাশের মিছিল দীর্ঘ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা আজ সরাসরি আঙুল তুলেছেন হোয়াইট হাউসের দিকে। লেবাননের মাঝখাড়া গ্রামে যে বাংকার ব্লাস্টার বোমাগুলো ব্যবহার করা হয়েছে তার সরাসরি আমেরিকার তৈরি এবং মার্কিন করদাতাদের টাকায় ইসরায়েলকে দেওয়া হয়েছে। মুখে মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকা কিভাবে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের মরণাস্ত্র ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে নিরীহ মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য, তা আজ আর কারো অজানা নয়। গাজা থেকে লেবানন, সবখানেই আজ একই দৃশ্য। ইসরায়েলি সেনাবাহিনী আজ লেবাননের মাটিতে আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং তারা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যার পেছনে পরোক্ষ গ্যারান্টার হিসেবে দাঁড়িয়ে আছে স্বয়ং মার্কিন প্রশাসন। দর্শক, শান্তি আলোচনার ঠিক 3 দিন আগে ঘুমন্ত মানুষের উপর এই পৈশাচিক হামলা কি প্রমাণ করে না যে আমেরিকা ও ইসরায়েল বিশ্বকে বোকা বানাচ্ছে? এই নিরপরাধ 12টি লাশের রক্তের দায় কি বাইডেন বা ট্রাম্প প্রশাসন এড়াতে পারবে? আপনার কি মনে হয়, এই গণহত্যার পর কি কোনো শান্তি আলোচনা সফল হওয়া সম্ভব? কমেন্টে আপনার তীব্র ক্ষোভ ও মতামত জানান। লেবানন ও গাজার এই রক্তাক্ত সত্যটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং এই পৈশাচিকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে ভিডিওটি এখনই শেয়ার করুন। প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।